তো অনেকদিন ধরে কে ড্রামা বা কে সিরিজ থেকে দূরে ছিলাম। তো কিছুদিন হলো ভাবলাম যে একটা কে সিরিজে ডুব মারি বা কে ইন্ডাস্ট্রিতে একটু ঢু মেরে আসি। তো সে কারণে একটা সিরিজ দেখা স্টার্ট করলাম, যদিও কে ড্রামা বা কে সিরিজ গুলো অনেক লং ফরম্যাটে হয়, যে 16 পর্ব, 12 পর্ব বা 20 পর্বের হয়ে থাকে। প্রত্যেকটা অ্যারাউন্ড 1 ঘন্টার আশেপাশে হয়ে থাকে নেটফ্লিক্সে। আমি যেটা দেখছি সেটা হচ্ছে এ টাইম কল্ড ইউ। এটা 2023 সালের সিরিজ। এটার যে ফিমেল লিড, তার কারণে দেখা, কারণটা কি ভিনচেন্জোকে দেখছিলাম, ইউন ইয়ো বিন সম্ভবত। কোরিয়ান নামগুলা খুব একটা মনে থাকে না, যদিও সং জুন কি আর কয়েকজনের নাম আমার মনে আছে, and তারা আমার খুব ফেভারিট। আমি ভাবছিলাম যে সিরিজটা খুবই ভালো হবে, যদিও কোরিয়ান যে সিরিজ বা কে ড্রামা গুলা, এগুলার প্রেজেন্টেশন আমার কাছে খুবই ভালো লাগে। বলিউড যেরকম অনেকটা রোমান্টিসিজম পুশ করে তার যে ফিল্ম গুলাতে, কোরিয়ান সিরিজ গুলাতে আমার মনে হয় যে তারা যে রোমান্টিসিজমটা প্রেজেন্ট করে সেটা সিনেমেটিকলি। বলিউড তো ড্রামাটিক্যালি আমাদেরকে একটা এক্সট্রা পুশ দেয়, কিন্তু কোরিয়ান ইন্ডাস্ট্রিতে সেটা আমার মনে হয় সিনেমেটিক্যালি তারা এক্সট্রা একটা পুশ দেয়, যেটা আমাদের খুবই ভালো লাগে এন্ড অনেকটাই ডিফারেন্ট একটা ভাইব দেয়। তো সে কারণে আমি এই সিরিজটা দেখেন, কোরিয়ান কোন সিরিজ দেখার সময় আপনি বোর হবেন না, এটা যে কেউ বলতে পারে। তো এটা আমার কাছে বোর লাগে না, বাট আমার অনেক কনফিউজিং লাগছে। And এই সিরিজটা যখন আমি শেষ করি তখন আমার মনে হলো যে এখন আমি নিজেকে একজন সার্টিফাইড পাগল বলতে পারি। কারণ এটা যে টাইম লাইন, এটা আসলে টাইম ট্রাভেল এন্ড একটা কি বলে সাইফাই টাইপের একটা সিরিজ। তো বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে 1998 সালে দুইজন প্রেমিক প্রেমিকা, তারা টাইম ট্রাভেল করে 2023-এ চলে আসতেছে। তো তাদের ক্যারেক্টার কখন কোন টাইম লাইন থেকে কার বডিতে কিভাবে আসতেছে, এইটা আমার বারবার তালগোল পাকিয়ে যাচ্ছিল। তো সে কারণে আমার বুঝতে খুবই অসুবিধা হয়েছে, যতবারই জট খুলতে যায় ততবারই কিন্তু কোনো না কোনো ভাবে টাইম লাইনের প্যাচে আমি পড়ে যাচ্ছে না। তো যে কারণে আমার বুঝতে অনেক অসুবিধা হয়েছে। অনেকের কাছে এটা দেখলাম যে অনেক ফেভারিট একটা ড্রামা হয়ে গেছে অলরেডি। তো আমি স্টিল কিন্তু বুঝতে পারি না, একদমই লাস্টে এসে যে এন্ডিংটা দেখাচ্ছে এটা আমার কাছে খুবই বাজে লাগছে। বাজে লাগছে বলতে কি, যে পুরো সিরিজটা জুড়ে, যেমন 16টা পর্বের সিরিজ, তো পুরো সিরিজটা জুড়ে যেভাবে টাইম ট্রাভেল তারা করলো, যেভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা লড়াই করলো, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু এন্ডিংটা একদমই সিম্পল হয়েছে, তারা কিচ্ছু করতে পারে না। তো এই জিনিসটা আমার কাছে খুবই শক দিছে, যে এত যে তারা কষ্ট করলো, এতবার যে তারা টাইম ট্রাভেল করে ঘুরে ঘুরে একবার এই টাইমে একবার ওই টাইমে তারা যে গেল, তো কোনোভাবে কিন্তু তারা নিজেদের যে ভবিষ্যৎ সেটাকে কিন্তু রক্ষা করতে পারলো না। তো এই জিনিসটা আমার কাছে একদিক দিয়ে সিরিজের হিসাবে খুবই খারাপ লাগছে, and আরেকটা দিক দিয়ে খুব ভালো লাগছে যে আমরা বলি না যে ওপরওয়ালা লিখন আমরা খন্ডাতে পারি না। তো এই জিনিসটা খুবই দারুণ ভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে যে যত যাই করি আমরা কিন্তু যা লেখা আছে আমাদের কপালে, এটা কিন্তু আমরা কখনোই পাল্টাতে পারবো না। এই জিনিসটা খুব দারুণ ভাবে কিন্তু একদম মেটাফরিক্যালি বোঝানো হয়েছে, ডিরেক্টলি না বোঝালেও ইনডিরেক্টলি কিন্তু খুবই ভালোভাবে বোঝাইতে পারছে যে তুমি যদি তুমি ভবিষ্যতে যেতে পারো, টাইম ট্রাভেলও করতে পারো, তবুও কিন্তু পড়ালা যা লিখে রাখছে সেটা কোনোভাবেই তুমি চেঞ্জ করতে পারবে না। ওভারঅল সিরিজটা আমার কাছে বিলো অ্যাভারেজ লাগছে, যদিও বুঝতে পারলে আমার কাছে খুবই ভালো হতো। And যারা দেখছেন এই সিরিজটা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই সিরিজটা কেমন লাগছে। এন্ড যারা, যাদের এই সিরিজটা খুবই ফেভারিট, তারা প্লিজ আমাকে এই সিরিজটা ক্যারেক্টার এন্ড তাদের যে টাইম ট্রাভেলিং, এটা আমাকে একটু বুঝাই দিয়ে। আমি স্টিল কনফিউজড, আমি কি দেখছি আমি এখনো বুঝতে পারতেছি না।